গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আমি খুব 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 ভালো আছি। আমি মিমি, আমি তোমাদের সবাইকে আমার এই ছোট্ট একটা ব্লগে ওয়েলকাম জানাই। আজকে রবিবার, তো সকালটা আজকে শুরু করলাম 1 কাপ চা আর 2 মায়ের সাথে কথা বলতে বলতে। তারপর সোজা চলে এলাম সবজিপাতি নিয়ে, আপ্রন পরে একদম সবজিপাতি কাটাকাটি করতে। তার আগে দাঁড়াও, এই যে বাসনটা, এটা ধুয়ে মেজে রেখেছি কালকে, এটা গুছিয়ে রাখলাম। এইবার কি সোজা চলে এলাম একদম চপিং বোর্ড আর ছুরি নিয়ে সোজা সবজিগুলো কাটাকাটি করতে। দাঁড়াও, এই দেখো বিনস কাটছি, আলু কাটছি, কুমড়ো কাটছি। আজকে জানো তো খুব আমার ভর্তা খেতে ইচ্ছা করছে। তো তা ইন দ্য মিন টাইম আমি এদিকে শুভর ব্রেকফাস্টটাও রেডি করলাম, দিলাম দুধ, একটুখানি ওটস। দেখেছো তিল দিতে গিয়ে পুরো তিল ছড়িয়ে গেল, কিভাবে কাজ বাড়ে। যাক গিয়ে আর কি করা যাবে, পরিষ্কার তো করতেই হবে। ওর স্মুদিটা রেডি করলাম, দিয়ে রেখে ওকে এবার ডাকতে যাব। দেখেছো কত বেলা হয়ে গেছে, এখনও ঘুমাচ্ছে। আর 5 মিনিট করতে করতে আমার হেভি মাথা গরম হয়ে গেছে। দূর বাবা, আর ভাল লাগে না আমার আর ওকে নিয়ে। যাই হোক, ওর ওপর নজর দিলে তো হবে না, আমাকে তো এদিকে যেতেও হবে রান্নাবান্নি করতে। তো ব্যাস সবজিপাতি কাটাকাটি করে আজকে জানো তো ভাবছি একটু ভর্তা বানাবো। এই তোমরা আমডাল খাও? আমার না আমডাল খুব ভাল লাগে। শুভ আবার মাঝে মধ্যে একটু কেমন কেমন করে, কিন্তু আমার তো টক ডাল হেভি লাগে। তারপরে জানো তো এই কিছুদিন আগে না বাজারে করলাও পেয়েছি, তাই একদম লোভ না সামলাতে পেরে করলা নিয়ে চলে এসেছি। করলা ভাজা ডাল খাবো, উফ কি ভালো লাগে। চলো গ্যাসটাও ধরিয়ে দিয়েছি, এদিকে একটু মশলাগুলোও নামিয়ে দিই। এইবার দেবো হচ্ছে মুসুর ডাল। মুসুর ডালটা প্রেশার কুকারে একদম দিয়ে দিলাম। এবার এটাকে একটু ধোবো, পরিষ্কার করে ধুয়ে ঠুয়ে আমি দিয়ে দিলাম এই গ্যাসে। ওটা এবার সেদ্ধ হবে। আর এদিকে আমি বিট বাটার জন্য প্রিপারেশন রেডি করে দিলাম। বিটটাকে একটু কালো জিরে দিয়ে ভাজলাম, দিয়ে ওটাকে পেস্ট করে তেলের মধ্যে দিয়ে দিলাম। কি ভালো লাগে, তোমরা কখনো খেয়েছো? আমার তো খুব ভাল লাগে। তারপরে এই পাশের গ্যাসে আমি বসিয়ে দিলাম ডালটা, যেটার জন্য আমি 5 ফোড়ন দিয়েছি আজকে। জানো তো আমি জেনারেলি ওই কালো সর্ষে ফোড়ন দিই, কিন্তু আজকে একটু 5 ফোড়ন দিতে ইচ্ছা করলো, তাই দিলাম। ওই আর কি, একটু এক্সপেরিমেন্ট, খারাপ হয় না জানো তো, ভালোই হয়, ও খেয়ে নেওয়া যায়। তো ডালটাও এদিকে আমার হয়ে গেছে। এদিকে আমি এবার বিটটাকে সুন্দর করে একটা বাটিতে তুলছি। এবার এর ওপর দিয়ে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে রেখে দেবো। কি ভালো লাগবে গরম গরম ভাত দিয়ে। এই যে মিস্টার ভদ্র উঠেছেন, উঠে আমাকে ব্রেকফাস্ট খেয়ে উদ্ধার করছে। বাবা রে বাবা, উফ দেখো তাকাচ্ছে আবার আমার দিকে। যাক, নেক্সট আইটেম শুরু করলাম। একটু তেলে দিলাম পেঁয়াজ। আমি আজকে ভাবছি একটু বিনস বাটা করব। এটা কখনো করিনি, কি জানি মনে হলো, বললাম না আজকে আমার খুব ভর্তা খেতে ইচ্ছা করছে। তো ব্যাস একদম সুন্দর রসুন টসুন দিয়ে একটা বিনসের ভর্তা তৈরি করলাম। এদিকে করলাটাও ভাজা হয়ে গেছে। ব্যাস মোটামুটি আমার রান্না আজকের মতন শেষ। এবার গ্যাস ফ্যাস পরিষ্কার করে একদম সোজা এইটাকে আমি বাইরে বার করে দিলাম। এই যে এঁঠো বাসনগুলো ছিল সেগুলো সব বাইরে বার করে দিলাম। আমার বাড়িতে একটা দিদি আছে জানো তো, ওই দিদিটা এসে আমাকে কত সাহায্য করে। এই ধরো একটু বাসন মেজে দেওয়া, একটু ঘরটা পরিষ্কার করে দেওয়া, খুব হেল্প করে। খুব ভালো মেয়েটা। আমরা দুজন তো খুব কথা বলি, অথচ ভাষা জানো তো আমরা দুজনের ভাষা বুঝতে পারি না। ও বলে তেলেগু, আমি বলি হিন্দি। কীভাবে যে আমরা কথা বলি আমরা নিজেরাও জানি না, এই সাইন ল্যাঙ্গুয়েজ দিয়েই কথা বলি। তো যাই হোক, আলটিমেটলি আমরা দুজনের সাথে কথা বলে খুব এনজয় করি। যাক গিয়ে আমার রান্নাবান্না হয়ে গেছে, প্রচণ্ড হাঁপিয়ে গেছি। একটু জল ফল খেয়ে এইবার স্নান টান করে আমি একদম সোজা ঘরের পুজো দিয়ে ঠাকুরকে প্রণাম করে ধূপ দিয়ে এইবার বসবো খেতে। শুভরও স্নান হয়ে গেছে, ও ফ্রেশ হয়ে আমি ওকে খেতে ডাকছি। খাবার বাড়তে বাড়তে আমি একটুখানি স্যালাডও খেয়ে নিলাম। এই চলে এসছে, বাবা আমাকে যেন উদ্ধার করলো। দেখো দেখো কেমন করছে। যাক গিয়ে আমরা এবার খেতে খেতে অনেক গল্প করছিলাম। এদিকে এত সুন্দর ওয়েদার, ওকে দেখতে বলছিলাম বারবার, কি ভালো লাগছিল। কি ভালো ওয়েদারটা ছিল। চলো টাটা, আবার কথা হবে, বাই।